আবারও সংবাদ শিরোনামে শিলচরের আরও একটি বেসরকারি হাসপাতাল, এবার শিলচর মেডিল্যান্ড হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। চিকিৎসকের গাফিলতিতে মৃত্যুর অভিযোগ এনে ভাইরাল ভিডিও চাঞ্চল্য উপত্যকা জুড়ে। শিলচরের বেসরকারি মেডিল্যান্ড হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। ত্রিপুরা থেকে আসা এক মহিলা রোগীকে নিয়ে চিকিৎসকের চরম গাফিলতির অভিযোগ উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে পরিবার ও স্থানীয়রা দাবি করছেন সময়মতো চিকিৎসা না করার ফলেই রোগীর মৃত্যু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মহিলার উত্তেজিত পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রোগীকে হাসপাতালে আনার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়। চিকিৎসকের উপস্থিতি না থাকায় অবশেষে মারা যান ওই মহিলা। এই ঘটনায় ক্ষুব্ধ পরিবার প্রশাসনের কাছে তদন্তক্রমে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের কাছে আবেদন জানান এই ঘটনা যেন অন্য কারো জীবনে না ঘটে, তাই দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আমাদের অবজারভেশন থাকবে এনআইসিউতে, বাট তার কাছে 30 মিনিটসেরও টাইম নাই বেবিটারে মার মুখটা দেখানো যাবে। রাত্রে 9টা থেকে আমার স্ত্রীর সমস্যা সৃষ্টি হয় আফটার ডেলিভারি। আমি ওদেরকে জিজ্ঞেস করি, নার্সকে জিজ্ঞেস করে, ওরা বলে এটা নর্মাল। ডাক্তারকে ফোন করে, ডাক্তার বলে নর্মাল। আর কিছুক্ষণ পরে আমি যখন বললাম আবার, তখন তারা ইমার্জেন্সি ডাক্তারকে নিয়ে এলো। যে ইমার্জেন্সি ডাক্তারের একটা টেলিস্কোপ নেই, ও শ্বাস পালাতে পারছে না, বুকে একবার দেখলো না, আর কি বলে ওটা নর্মাল, ঠিক হয়ে যাবে। এতে করতে করতে রাত্র 12টা বাজলো। 12টার পরে কি হলো, আমার রোগীর অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেলো, শ্বাস নিতে পারছে না। আমি তখন ওদেরকে ধমকি দিলাম যে তোমরা কি ফাজলামি করছো আমার সঙ্গে, তোকে ডাক্তার ডাকবে না তোমরা একদম মোবাইল দেখার জন্য এসছো। নার্সের মোবাইল দেখে সময় পেলে তারা একটু ভিডিও কল করে মোবাইলে। রাত্র 1টার সময় ডক্টর তিলক উপাধ্যায়কে ফোন করা হলো। উনি বললেন পেশেন্টকে জেনারেল থেকে আইসিইউতে শিফট করতে হবে। আইসিইউতে নিল আমার পেশেন্ট। আমি আধা ঘন্টা পরে আইসিইউতে গেলাম, দেখলাম আমার পেশেন্ট ঠিক আছে, আমার সঙ্গে কথা বলল। কিন্তু রাত্র 4টার সময় আমাকে ডেকে বললো ওকে ডাবল অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, সিঙ্গেল হবে না। তখন ও আমার হাত ধরে টানছে, বলছে তুমি আমার পাশে থাকো, কথা বলতে পারছে না। তখন বললো আমরা ডাবল ভেন্টিলেশনে নেব সকাল 5:30টায়। ওকে ভেন্টিলেশন আর ভেন্টিলেশন থেকে আজকে সন্ধ্যায় আমরা এরপর থেকে অবস্থা ডিটোরিয়েট করতে করতে তারা কোনোভাবেই সামাল দিতে পারলো না। একটা 22-23 বছরের একটা তরতাজা জীবন, একটা 22-23 বছরের তরতাজা জীবন এই গাড়িটার মধ্যে বডিটা পড়ে রয়েছে। এই গাড়িটার মধ্যে বডিটা পড়ে রয়েছে, নিতর দেখো একটা 23 বছরের মেয়ে, যায় কিনা তার মেয়ের মুখটা দেখতে পারছে না। এত নিষ্ঠুর এই হসপিটালের স্টাফ, নার্স সব একটা বাড়ি হলো না, তারা ইনফেকশন হয়ে যাবে। আজকে যে পারবো না, তারা ক্ষমতা আছে নি যে মারে বাচ্চাটার তার জিন্দা মায়ের মুখটা দেখাইতো। তারা একটার পর একটা তারা গলতি করে যে বিভিন্ন পেশেন্টের লোক তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় করে এইরকম তারা তারার ইতিহাস অনেক আছে, আমার ফ্যামিলিগত অনেক ইতিহাস আছে। এইখানে ডাক্তারের সুবিধাজনক না একজনও। ডক্টর তিলক উপাধ্যায়, ডক্টর এম আর মজুমদার, এরকম আরও অনেক ডাক্তার আছে। আমার বাবারা কইছে আপনারা কেউ বাঁচাইতে পারতো না, কিডনির পেশেন্ট আছিল, আপনারা এই পৃথিবীর কোনো ডাক্তারে বাঁচাইতে পারতো না, এরকম এই এম আর মজুমদার কইছে। সত্যি আমার বাবা ডরাইয়া 6 মাসের মধ্যে নাই, সিকেডি 1-এ ধরা পড়ছিল।